এখানে খুশি খুশি লাগছে, খুশি লাগার কারণ আছে দাদু, কারণটা আপনাকে ভাইকে বলবো আমি এখন। আপনি কি বলছি রে ভাই? ওই যে আপনার উচিলাতে আমি একটা চাকরি পাইনি। হ্যাঁ, ওই চাকরির বস ছিল কিন্তু আগে একটা পুরুষ। হ্যাঁ, পুরুষ থাকার পরে হ্যাঁ। এখন কিন্তু বস হয়েছে একটা মহিলা। ও, তাই নাকি? মহিলাটা আসার পরে কিন্তু আমার বেতন ডবল করে দিয়েছে। তাই নাকি রে ভাই? হ্যাঁ দাদা, কত বেতন দিচ্ছে রে ভাই এখন? অন্য ছিল 30 করে দেয় ডাইরেক্ট। তাই নাকি? হ্যাঁ, আগে ছিল রুলসের দায়িত্ব। হ্যাঁ, এখন আমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। আপনার আগে মাস্টার রুলে ছিল, মাস্টার রুলে ছিল। হ্যাঁ, এখন পার্মানেন্ট করে দিয়েছে। হ্যাঁ দাদা। ও, তাহলে মিষ্টি খাওয়াবি না রে ভাই? হ্যাঁ, মিষ্টি খাওয়াবো দাদু। আপনি এখানে থাকেন, আমি মিষ্টিটা নিয়ে আসছি। তাহলে ভাগ করে দিয়ে আয়। ঠিক আছে দাদু, আপনি থাকেন, আমি আসছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যা, সালা ডায়াবেটিস আছে ফ্রিতে খাইতে পাবো তো? যা হবে হবে, একদিন খাইলে আর কিছু হবে না। এটা যাবে আটু ভুড়ি লাগছে। এ আটু ভুড়ি, কোন চালাবে? আটু ভুড়ি, সালা কোন চালাবে? সালা এ আটু ভুড়ি। চালাটাকে মারো। শোন শোন শোন, খাপার জন্য ভুড়ি নাইলে হয়েছে। তোরা যদি এভাবে কহিস, আর যে এলাকার ছেলে পিলে ভুড়ি দিয়ে ডাক দেবে, তাহলে কিছু খাইয়ে দাও, তাহলে আর করবো না। কবি না তো? না, আর করবো না। আছে? হ্যাঁ, আর করবো না। আচ্ছা, ঠিক আছে। তোর আগে টাকা দিছি। হ্যাঁ, তোরা যে কিছু কিনে নিয়ে এলিস। আচ্ছা ঠিক আছে। টাকা ধর। আর কইস না কিন্তু। আচ্ছা আটু ভুড়ি। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। বে রে, কি হয়ে যাবে? খাইছে। মেলা দিন থেকে সালা খাইনি, আজকে বলা আজকে না নাই রে। একটু বোঝে নাই রে। কপালটাই আমার খারাপ। থাকে না সময় আমার বিড়ির ধুমায়, তারির হারি বলে পাচ্ছি কোথায়। বাংলার মধ্যে আমি ঠেকা চালাই, তারির খালি হারি ডাকছে আমায়। খুশির সংবাদ আছে। কি খুশি খবর রে ভাই? তার আগে শুনে নাও, খুশির সংবাদ পরে কহবো তোমাকে। ওদিক মোবারকের দোকানের ওখান দিয়ে আসছি, হ্যাঁ, খেজুর বেটারাকে দেখছি, হ্যাঁ, খুব হই হাল্লার করে হ্যাঁ। খাইছে। কিন্তু আবে খাওয়ার লেগে টাকা তো আমি দিলু, তো আমি ওরাকে ঠিক করছি। হ্যাঁ, তোরাকে টাকা কে দিলে বে? হ্যাঁ, কি কইলে? বলছে আতু ভুড়ি। যাতে আমাকে আর আতু ভুড়ি না কহে। ওখান দিয়ে যে গেছে তা কি করেছে? আতু ভুড়ি টাকা দিয়েছে, খাওয়ার মজা কর। সালারা এভাবে কইছে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে পাই তখন সালারাকে বাসার চোখে ধরে দিয়ে দিব। ও ঠিক আছে। তো তো খুশির খবরটা কি আগে কহা? খুশির খবরটা শুনবে? কহা শুনি। তুমি তো হাকে ছোট থেকে লেখাপড়া করিয়ে কষ্ট করে মানুষ করলে, আরে ভাই, এটা তো খুব কষ্ট করে তোকে লেখাপড়া করাইলো। তার ফল পেয়েছি আজকে। তাই কি করবে মানে? আমার চাকরি হয়েছে। তাই হ্যাঁ, তোরে ভাই, তোকে নিয়ে যেখানে যাই সেখানে তোকে লেগর মানে সবার সামনে কহি, মানে খুব ভালো করে সবকে বুঝাই আর কই যে হাল্লা কি একটা আছে, খুব কষ্ট করে লেখাপড়া করে নু। তোকে নিয়ে খুব আমার গর্ভবতী রে ভাই। সারা কেন বে এইভাবে খাকড়াছিস কেন? এটা গর্ভবতী হবে। গর্ভবতী লই, মানুষ তো ভাবে কহে। ওটা গর্ভবোধ। ও, গর্ভবোধ? হ্যাঁ, শালা, আমি মনে করছি তাকে গর্ভবতী কহে। না না, ওটা গর্ভবোধ। ও তাই? হ্যাঁ। যে দাদা,
কেটাবে ও দাদা এই যে ও। তোমাকে বললাম না যে মিষ্টি হ্যাঁ। আনছে, যে মিষ্টি লেছে মিষ্টি খান। মিষ্টি এনেছিস মিষ্টি খান। ও, আমি তোর লেগে এতক্ষণ দেরি করছিল রে ভাই মিষ্টি খান দাদা, আপনার লাগে আমি এই এত আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তুই আরো বড় বড় অফিসার হোক। হাজি রানা হ্যাঁ এই ছোড়া হার কিপটে আর হার কিপটে হ্যাঁ। তোমাকে প্যাকেটে কি দেয়া আলো? আর কইস না, ওই ছোড়া লেখাপড়া করেছিল তো, হ্যাঁ লেখাপড়া করে আমাকে খুব ধরেছিল যে হ্যাঁ। দাদা তোমার তো বড় বড় পাতি নেতা ঘেরে চলে চলাফেরা আছে, হ্যাঁ, হ্যাঁ। আগে একটা কোনো জায়গাতে কুল কিনারাতে ফেলে দাও। আচ্ছা তখন একটা ওই অফিসারের সাথে পরিচয় ছিল, হ্যাঁ ছোড়াকে লাগিয়েছিল। হ্যাঁ। যে ওই অফিসার কিন্তু পাল্টে গেছে বুঝলি, আচ্ছা। নতুন অফিসার এসছে এখন, হ্যাঁ। তাও ছোড়াকে কইছে বলে মহিলা মহিলা ম্যাডাম ও। আইসে আইসে বুঝলি ছোড়ার কাজ কাম দেখে হ্যাঁ। খুব পছন্দ করেছে। তা বেতন কিন্তু ভাই নাই রে ভাই, আর বেতন কত? ডবল করবে, কত টাকা টাকা? কইলে ডবল বেতন, কত? বেতন তো ডবল করেছে বুঝলি। হ্যাঁ। আর একটা খুশির ব্যাপার হলো কি জানিস, কি? ছোড়ার বেতনও ডবল করে দিয়েছে, ছোড়াকে প্রেগনেন্টও করে দিয়েছে। কি কহিলা? প্রেগনেন্ট, আবার প্রেগনেন্ট করে দিয়েছে। প্রেগনেন্ট? আবে তুই কি দেখছিস সব ভালো বে? তুমি যে কইলা যে প্রেগনেন্ট করতে গেলে আমি খুঁজি কাকে প্রেগনেন্ট করে? আরে শালা, ওর যে অফিসার আসছে না ম্যাডামটা, হ্যাঁ। ওই ম্যাডামটা ওর বেতনও ডবল করেছে, হ্যাঁ। আর ওকে প্রেগনেন্টও করে দিয়েছে। এই শালা এতক্ষণে বুঝেছি ওটা প্রেগনেন্ট হবে, কি হবে বে? ওটা পার্মানেন্ট। ও পার্মানেন্ট? হ্যাঁ। শালা, লেখাপড়া তো তুই শিখেছিস, আমি তো শিখিনি রে শালা ভাই। তুমি তো বোকার বোকাই থেকে গেলে, খালি ওই বাঁশ বাগানই চিনো তুমি। কি কইতে চাচ্ছিস তুই হ্যাঁ। বে? আমার থেকে তোমার- 4 লাখ বুদ্ধিমানে বাঁশের থোপে একাটা আছে বে। কি কইলা? হ্যাঁ, আমার থেকে বুদ্ধিমান একাটা মাছ ঝাড়ে খুঁজে পাবি। তোমার এত বুদ্ধি? হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, তুমি উত্তর দিতে পারবে? একটাই তো প্রশ্ন করবি, কর দেখো সে, কর না তুই। আচ্ছা কথা, এই পৃথিবীর ওজন কত? শালা, এত ছোট প্রশ্ন বে, তুই জানিস না? না। আবে পৃথিবীর ওজন হলো মাত্র 65 কেজি। হ্যাঁ, কেজি বে? তুমি কিভাবে বুঝলা তো ওর পৃথিবীর ওজন 65 কেজি? আমি তোকে ভালো করে জানি, কিভাবে? 65 কেজি না মামা তেমনি কইছে তোকে। আমার নানিরই ওজন হলো 65 কেজি, আর তুমি শালা কইছো যে পৃথিবীর ওজন 65 কেজি। শালা, এটা হলো? চোদা, তুই আগে প্রশ্ন করেছিস পৃথিবীর ওজন কতখানি, হ্যাঁ আমি তোকে কইছি 65 কেজি। হ্যাঁ। তো তোর নানির নাম কি বে? আর নানির নাম পৃথিবী। তোর নানির নাম যদি পৃথিবী হয়, তো নানি যখন পৃথিবী বে। তোমার তো আসলে বুদ্ধি খুবই, তোমার ঘরে তোমার কাছে ফের। এই ব্যাপারটা বুঝে যাবে, হ্যাঁ কে 4 লাখ আর কে কতখানি। না, তুমি চাল্লা। হ্যাঁ, তাহলে বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ। মূর্খ হলে তোমরা তুমি। সবাই বুঝালাও যে আমি হ্যাঁ। কত বড় 4 লাখ, হ্যাঁ। বুড়ি বড় হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বুদ্ধিও কিন্তু বুড়ির থেকে বুদ্ধিও বড়। মুড়িতে ভরা আছে। চল না, চলো। তোর লাঠি হ্যাঁ। লাঠি করে লাহারি পাকিয়েছে, তোমরা হ্যাঁ, চলো, খেয়ে বাড়ি নিন। খেয়ে